চন্দননগর থেকে দিল্লি যাওয়ার সময় আয়ুষের উপস্থিত থাকা সেই ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই এবার শোকের ছায়া নেমে এলো এই গাঙ্গুলি হাউসে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, সিদ্ধার্থ, যেখান থেকে পারিস তোরা আমার ছেলে আয়ুষকে খুঁজে বার কর। আমি কোনোভাবেই আয়ুষকে এত সহজে আমার কাছ থেকে আলাদা হতে দেবো না। আয়ুষকে অবশ্যই আবারও গাঙ্গুলি হাউসে ফিরতে হবে, কারণ এটা ওর বাড়ি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা ঈশান এবং সিদ্ধার্থ আয়ুষকে খোঁজার জন্য বেরোতে নেয়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর কাঁদতে কাঁদতে চলে এসে যখন বলতে থাকে যে ঈশান বাবা, যত শীঘ্র সম্ভব তোমরা এক্ষুনি টিভি অন করে দেখো টিভিতে কি আসছে। আয়ুষ বাবা ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকছে কী হয়েছে শঙ্কর কাকা, ভাইদের কী হয়েছে, ভাইদের সম্পর্কে তুমি কোনো কিছু জানো, ভাইদের কোথায় আছে বলো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে এবং কুসুম যখন সেই টিভি অন করে সকলকে বলতে থাকে যে দেখুন হেডলাইনে কী আসছে। ঠিক সেই মুহূর্তেই টিভিতে ব্রেকিং নিউজে যখন আসতে থাকে যে ধারণা করা যাচ্ছে যে চন্দননগর থেকে দিল্লি যাওয়া এই ফ্লাইটের মধ্যে উপস্থিত ছিল গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি, এবং এই ফ্লাইটটি উড্ডয়ন করার পথে হঠাৎ করে বিধ্বস্ত হয়ে পড়ে এবং জানা যাচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে যখন কিনা অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি চেয়েছিলাম যে গাঙ্গুলি হাউস থেকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির জীবন থেকে চিরকালের জন্য আয়ুষকে ছড়িয়ে দিতে, কিন্তু আমি তো ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলিনি। যাকে যাক ভালোই হয়েছে, আপরটা চিরকালের জন্য আমার জীবন থেকে বিদায় হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি নিজেকে সামলাও, এরকম করে তুমি ভেঙে পড়লে কী করে চলবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে না না না, আমি কোনো মতেই বিশ্বাস করি না। আরে এদের কাছে কী প্রমাণ আছে যে ভাইটা যে এই ফ্লাইটেই ছিল এবং এই ফ্লাইটেই ভাইটা থাকাকালীনই এরকম ফ্লাইটটা বিধ্বস্ত হয়েছে, না এটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা আরেকটা চ্যানেলে দেখতে পাই যে প্রেসের লোকেরা বলছে যে আয়ুষ্মান গাঙ্গুলির ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে এবং উদ্ধার কাজে এখনও পর্যন্ত চলমান আছে। ঠিক সেই মুহূর্তেই শঙ্করকে নিয়ে ঈশান এবং সিদ্ধার্থ যখন বলতে থাকে যে আমাদেরকে এক্ষুনি একবার সেখানে যেতে হবে এবং যে করেই হোক না কেন ভাইদা বেঁচে আছে সেই প্রমাণ নিয়ে আমাদেরকে ফিরতে হবে, নয়তো মাকে সুস্থ করা যাবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা সিদ্ধার্থ এবং ঈশান সেখানে তন্ন করে খোঁজা সত্ত্বেও ঘটনাস্থলে গিয়ে কোনো মতে আয়ুষের কোনো রকম কোনো অস্তিত্ব না পাওয়ার ফলে যখন কিনা এক পর্যায়ে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে এবং ঘটনাস্থলে ইন্সপেক্টর যখন অ্যানাউন্সমেন্ট করে বলতে থাকে যে এই ফ্লাইটে উপস্থিত থাকা আয়ুষ্মান গাঙ্গুলি মৃত এবং উনি এই ফ্লাইটে চেক ইন করেছিলেন এবং বডি এতটাই পুরে ঝলসে গিয়েছে যে এখন আর কোনো মতে ওনার চেহারা দেখে চেনা মুশকিল, এবং তার জন্যই আমরা আপাতত আপনাদেরকে ডেড বডিটা ওনার হস্তান্তর করছি, কিন্তু কোনোভাবে আমার মনে হয় না যে ওনাকে দেখে আপনারা আদৌ চিহ্নিত করতে পারবেন। অন্যদিকে যখন কিনা আয়ুষ্মানের সেই বিধ্বস্ত লাশটা যখন কিনা ঈশান এবং শঙ্করকে দেখানো হয়, সিদ্ধার্থকে দেখানো হয়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে না এটা কোনো মতে আমার ভাইদা হতে পারে না, আমি বিশ্বাস করি না। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে দেখুন ডিএনএ টেস্টের অপেক্ষায় যদি থাকেন তাহলে সেটা অনেকটা দিনের সময়, অনেকটা লম্বা প্রসিজার, তাই আমি বলবো যে এই ডেড বডিটা আপনারা আপাতত নিয়ে যান। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।